মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত তাসনুভা। সকাল থেকে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে আসা সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। দেখতে পাচ্ছেন এখন সকাল থেকেই কিন্তু রায়ের বাজার বৌদ্ধভূমিতে দলে দলে মানুষ আসা শুরু করেছেন এবং তারা কিন্তু সর্বস্তরের মানুষ এখানে আসছেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনাকে যদি ক্যামেরার সাহায্যে আমরা একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে বেদি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন। এখানে শুধুমাত্র তাই নয়, বিভিন্ন স্কুল কলেজের যে কোমলমতি শিশুরা রয়েছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে, শিক্ষকরা নিয়ে এসেছেন, অনেক ছোট ছোট শিশু রয়েছে যারা বাবা মার সাথে এসেছেন এবং আজকের দিনের যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসকে তারা তুলে ধরছেন নতুন প্রজন্মের কাছে এবং তরুণ সমাজের কিন্তু একটি প্রত্যয়, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের, একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠনের। এবং আজকের যে দিনের যে তাৎপর্য, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে যখন পাক হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করা যে ঘৃণ চক্রান্ত করে গিয়েছিল, আর এই দেশের দোসরদেরকে সঙ্গে নিয়ে তারা শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক থেকে শুরু করে কৃতি সন্তানদেরকে হত্যা করেছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই কথা, সেই হত্যাযজ্ঞের কথা কিন্তু তারা বারবার করে মনে করছেন, তারা সেই শহীদদের মনে করছেন এবং সে শহীদরা আসলে যে সে স্বাধীনতাকে অটুট রাখার জন্য, স্বাধীনতার জন্য যে সংগ্রাম করে গিয়েছিলেন, তারা যে তাদের যে আদর্শগুলো ছিল সেই আদর্শগুলোর কথাও কিন্তু এসে বলছেন। এখানে আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো শহীদ পরিবারের সদস্যরাও আসবেন, তাদের সাথেও আমরা কথা বলবো। এছাড়া রাজনৈতিক দলের যে যারা এসেছেন, বিভিন্ন নেতারা, স্থানীয় নেতারা, তারা একটি কথাই বলছেন, আসলে রাজনৈতিকভাবে কোনো রকমের ক্রন্দল যেন এদেশে না থাকে, রাজনৈতিকভাবে যেন কোনো রকমের সহিংসতা আর এদেশে না হয় এবং জাতীয় ঐক্য যেন বজায় রাখা যায়, এই বিষয়গুলোই তারা বারবার দেখছেন এবং একটি মেধাবী রাষ্ট্র গঠনের জন্য যে প্রত্যয় তারা রেখে গেছেন, সেই প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই প্রত্যয়ে কিন্তু দেশ এগিয়ে যাবে, দেশ সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা আজকের দিনে তারা ব্যক্ত করছেন। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা রায়ের বাজার থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসের সবশেষ খবরাখবর সাথী। ধন্যবাদ তাসনুভা।